আমি কালকে অ্যাকচুয়ালি একটা বাইকের ছোট অ্যাক্সিডেন্ট হয়েছে, তো যার জন্য আমি পড়ে গেছিলাম। তো পড়ে যাওয়ার পর থেকে আমার এই হাতের এই যে এখানে একটা পেন হচ্ছে, মানে এখানে তো অবভিয়াসলি লেগেছে বলেই ব্যথা হচ্ছে, বাট এই জায়গাগুলোতে এই এলবোতে এখানে একটা স্ক্র্যাচ পড়েছে। কিন্তু তার সাথে যেটা হচ্ছে যেটা দেখা যাচ্ছে না, বেসিক্যালি এলবোর এই জায়গাগুলো, তারপর এই পেছনের এরিয়াটাতে একটা ব্যথা। তো আমি যখনই হাতটাকে এরকম পুরো স্ট্রেট করার চেষ্টা করছি, তখনই এই জায়গাটা এবং এই জায়গাগুলোতে পেন, একটা হালকা পেন হচ্ছে, হালকা না ভালোই পেন হচ্ছে। এমনিতে বেন্ড করতে গেলে এমনি এখানে কোনো সমস্যা নেই, কিন্তু যখন আমি স্ট্রেট করতে যাচ্ছি তখন একটা পেন হচ্ছে। ওকে, তো ওর একটা এখানে বোঝাই যাচ্ছে একটা ইনফ্লামেশন আছে। এখনো পর্যন্ত ওকে আমি এক্সরে করতে দিলাম, এক্সরেটা করা হয়নি। এখন এই লোকাল এরিয়াতে আমার করার মতো একটাই জিনিস আছে, সেটা হচ্ছে নিডল করতে পারি। তো আমি এখানে একটা নিডল থেরাপি করছি, এখন ড্রাই নিডলিং করছি। করার পরে দেখা যাক ওর পেনটা কতটা কি কমে। ওকে, নিচে একদম লুজ, পুরো লুজ। টাইট হবে না, মাসল একদম টাইট হবে না। হ্যাঁ, একদম লুজ। লেগেছে একটু? না। ওকে, তো এই নিডলটা আমি 2 মিনিট থেকে 3 মিনিট রাখবো। রাখার পরে নিডলটা আমি বার করবো। তো আজকে আমি বোঝাবো হোয়াট ইজ ড্রাই নিডলিং। ড্রাই নিডলিং করলে কি হয় অ্যাকচুয়ালি। আমি এই নিডলটা যেখানে ইনসার্ট করলাম, নিডলটা ইনসার্ট করার পর কি হলো, আমার একটা বাইরেকার কিছু আমার শরীরে যখন প্রবেশ করবে, তখন আমার শরীরের যে ইমিউনি সেল আছে সেখানে গিয়ে সে ফাইট করবে তার সঙ্গে। সে দেখছে বাইরেকার কোন একটা কিছু আমার শরীরের মধ্যে ঢুকছে, যার জন্য সে সেটার সঙ্গে ফাইট করতে যাবে। এবার যখন আমি এটাকে বার করে দেবো, সেখানে একটা ক্ষত তৈরি হবে, ওই ক্ষতটাকে রিপেয়ার করতে আসবে। রিপেয়ার করতে এসে কি করবে, ওর আশেপাশে যে এরিয়া আছে ওটাকে রিপেয়ার করে দিয়ে বেরিয়ে চলে যাবে। তো এটাই হচ্ছে ড্রাই নিডলিং এর আসল ফান্ডা। ড্রাই নিডলিং কি করে, ড্রাই নিডলিং আর আকুপাঞ্চার কিন্তু পুরোপুরি এক জিনিস নয়। ওকে, এটা নিয়ে আমি পরে একটা ভিডিওতে আসবো, এসে বোঝাবো হোয়াট ইজ ড্রাই নিডলিং, হোয়াট ইজ আকুপাঞ্চার। ওকে, একটা এনার্জি বেস হয় আর একটা ফিজিওলজিক্যাল বেস হয়। ওকে, আকুপাঞ্চার অ্যাকচুয়ালি এনার্জি বেস আর এটা হচ্ছে ফিজিওলজিক্যাল বেস। ওকে, তো দেখা যাক ওর কতটা পেনটা রিলিফ হয়। ওকে, তাহলে 2 মিনিট আমরা নিডলটা ইনসার্ট করে রেখে দিয়েছিলাম। এবার 2 মিনিট পর আমি এটাকে আবার বার করে দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, চল। আচ্ছা, এবার এবার তুই যেরকম মুভমেন্ট করছিলি করে দেখ। আছে, বাট আগের থেকে একটু কম লাগে। একটু কম লাগছে, তাই তো? 2 একবার করতে হবে। আর যেহেতু ওর সদ্য সদ্য চোটটা লেগেছে, কালকেই হয়েছে, সেহেতু, আর সব থেকে বড় কথা, এখনো পর্যন্ত এক্সরে হয়নি। এই জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণ ফুলে রয়েছে, এই এরিয়াটা বুঝতেই পারা যাচ্ছে যথেষ্ট পরিমাণ ফুলে রয়েছে। আমি ইনিশিয়াল একটা থেরাপি ওকে আমি দিলাম যাতে ও কিছুটা রিলিফ পায়, তার জন্য এটা করলাম। প্লাস ওই জায়গাটা যাতে রিপেয়ার হয় তার জন্য এটা করা। এবার ওর আমি এক্সরে করাবো, এক্সরে করিয়ে দেখবো কি কন্ডিশন আছে, তার উপর বেস করে নেক্সট ট্রিটমেন্ট চলবে। ওকে, থ্যাংক ইউ।